অনেক লোকেদেরই মনে হয় বীর্য নাশ করলে কিছু হয় না, কারণ এটা শরীরে তৈরিই হয় বাইরে বের করার জন্য। আজ আমি আপনাদের বলবো বীর্য নাশ করলে শরীরে কি কি ক্ষতি হয়। সেই জন্য এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। রোজ হস্তমৈথুনের ফলে আমাদের ব্রেনে এবং শরীরে জোর ধাক্কা লাগে। যদি আপনি কন্টিনিউয়াসলি হস্তমৈথুন করে যান তাহলে একটা সময় পরে আপনি পাগলও হয়ে যেতে পারেন। কি আমার এই কথাটা শুনে আপনার অবাক লাগছে, তাই না? কারণ এটা অবাক হওয়ারই কথা। হস্তমৈথুনের ফলে আমাদের কিডনিতে অনেকটা প্রভাব পড়ে, যার ফলে কাশি, নিঃশ্বাস নেওয়া এবং হার্ট ডিজিজের মতো রোগ দেখা যায়। আপনারা সকলেই জানেন, যদি একবার কারো হার্ট রিলেটেড কোনো রোগ দেখা যায় তাহলে তার কী পরিণাম হতে পারে। হস্তমৈথুন করার ফলে ব্রেনে এমন ধাক্কা লাগে যা আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারবেন না। এর ফলে মেমোরি পাওয়ার, সুবুদ্ধি এবং প্রতিভা সবই শেষ হয়ে যায়। আর অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করার ফলে মানুষ একটা সময় পরে পাগলের মতো হয়ে যায়। আমি তাদের কথাই বলছি যারা প্রত্যেক দিন 3বার থেকে 4বার বীর্য নাশ করে। অনেক রিসার্চের পরে এবং ডাক্তারদেরও মতে হস্তমৈথুনের কারণে মানুষের ব্রেন পাওয়ার অনেকটা কমে যায়, চোখের জ্যোতি, দাঁতের শক্তিও কমে যায়, অনেক তাড়াতাড়ি চুলও পেকে যায় এবং বার্ধক্য অনেক তাড়াতাড়ি চলে আসে। আর একটা সুস্থ সবল শরীর বিভিন্ন রোগে জর্জরিত হয়। এর ফলে মুখের উজ্জ্বলতাও কমে যায়। মোট কথা, একটা পুরুষ বেঁচে থাকার পরেও জীবন্ত লাশে পরিণত হয়, কারণ তারা এতটাই হস্তমৈথুন করে ফেলেছে যে তাদের সমস্ত শরীরের শক্তি বাইরে বেরিয়ে গেছে। বিয়ের পর আপনি আপনার পার্টনারকে ঠিকমতো সন্তুষ্ট করতে পারবেন না, আর এর একটাই কারণ হলো অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন। হস্তমৈথুনের সবথেকে বড় ক্ষতি হলো এটা একটা বাজে অভ্যাসে পরিণত হয়, আর আপনি চাইলেও এটা ছাড়তে পারবেন না। একটা সময় পরে আপনি এর গোলামে পরিণত হবেন। এ যেমনটা চাইবে আপনি তেমনভাবেই নাচবেন। তাই সময় থাকতেই এই বাজে অভ্যাসটা ছাড়াটা বুদ্ধিমানের কাজ হবে। যারা ডেলি হস্তমৈথুন করে তাদের ইমিউনিটি পাওয়ার অনেকটা ডাউন হয়ে যায়, যার ফলে একটুতেই জ্বর, সর্দি, কাশির মতো রোগ দেখা যায়। করোনা ভাইরাসের মতো মারণ রোগ কয়েক বছর আগে এসেছিল, এটা আপনারা সকলেই জানেন। এবং এই রোগে তারাই আক্রান্ত হয়েছিল যাদের ইমিউনিটি পাওয়ার অনেকটা কম ছিল। কিন্তু যাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি ছিল তাদেরকে এই রোগ ছুঁতে পর্যন্ত পারেনি। যারা দিনে 4বার থেকে 5বার হস্তমৈথুন করে তারা হয়তো নিজেকে অনেকটা বীর মনে করে, কিন্তু ভাই আমি আপনাকে বলছি, আপনি অজান্তেই নিজের শরীরের এবং ব্রেনের কতটা ক্ষতি করছেন তা আপনি নিজেও জানেন না। আজকের দিনে অনেক যুবকই হস্তমৈথুনের গোলামে পরিণত হয়েছে, আর তারা একদিনও হস্তমৈথুন না করে থাকতেই পারে না। একটু সুযোগ পেলেই ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে শুরু হয়ে যায়, আর তার কিছুক্ষণ পরেই তাদের গিল্ট ফিল হয়। এরা এই নোংরা নেশা ছাড়তে তো চায়, কিন্তু তারা কিছুতেই ছাড়তে পারে না। যখন আপনার বিয়ে হবে তখন আপনি বুঝতে পারবেন এর গুরুত্ব কতটা। তারপর আপনি ডাক্তারের কাছে জলের মতো টাকা খরচা করবেন, তবু আপনার সেই হারানো শক্তি কখনোই ফিরে পাবেন না। হস্তমৈথুনে যতটা আনন্দ হয় ঠিক তার 10 গুণ বেশি ক্ষতি শরীরে হয়। এত কিছু শোনার পরেও যদি আপনি হস্তমৈথুন ছাড়তে না পারেন তাহলে আপনাকে ভগবান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। যেই জিনিসটার জন্য আপনার পুরো জীবনটাই বরবাদ হয়ে যাচ্ছে আপনি সেই তারই পিছনে দৌড়চ্ছেন। সেই জন্য আজ থেকেই আপনি এই নোংরা অভ্যাসটা সম্পূর্ণভাবে ছেড়ে দিন। আপনি একবার নিজেই ভেবে দেখুন না, যদি শরীরে শক্তিই না থাকে তাহলে আপনি বাকি জীবনটা কিভাবে এনজয় করবেন? আপনার সামনে এখন অনেক জীবন বাকি আছে। আপনি কি চান 20 বছর বয়সেই আপনার চুল ঝরতে শুরু করুক, শরীর শুকিয়ে যাক এবং বিয়ের পর আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাক? দেখুন বন্ধুরা, আমি আপনাদের বলছি, হস্তমৈথুন করা আর হস্তমৈথুনের অভ্যাস হয়ে যাওয়া এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যদি মাসে 1বার হস্তমৈথুন করেন তাহলে আপনার শরীরে ততটা ক্ষতি হবে না, কিন্তু যদি আপনি প্রত্যেক দিন 4বার থেকে 5বার হস্তমৈথুন করেন তাহলে আপনার শরীরে অনেকটা ক্ষতি হয়ে যাবে, যা আর কোনো দিন পূরণ হবে না। সেই জন্য আজ থেকেই এই নোংরা অভ্যাসটা একেবারেই ছেড়ে দিন, তা না হলে আপনি একদিন পুরোপুরি বরবাদ হয়ে যাবেন। আশা করছি যেই কথাগুলো আমি এই ভিডিওতে বলেছি সেগুলো আপনাদের মাথায় ভালো করে ঢুকে গেছে। আর আজ থেকেই আপনারা প্রতিজ্ঞা করুন যে আজকের পর থেকে আর কোনো দিন হস্তমৈথুন করবেন না। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।